আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অফিস স্টেশনারি অথবা ব্র্যান্ড আইডেন্টিটির জন্য ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। এখন অফিস স্টেশনারি অথবা ব্র্যান্ড আইডেন্টিটি কি জিনিস? আমরা যদি গুগল ক্রোম এসে সার্চ দিই স্টেশনারি ডিজাইন লিখে, তাহলে আমরা এই পিকচারগুলো দেখতে পারবো। এই সবগুলো হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি অথবা একটা ব্র্যান্ডের জন্য করা। অর্থাৎ ব্র্যান্ড আইডেন্টিটি বলা হচ্ছে এটাকে যখন একটা ব্র্যান্ডের সবগুলো এলিমেন্ট একই কালারে এবং একই শেপে ডিজাইন করা হবে, অর্থাৎ একই ধরনের থাকবে, একই ডিজাইনের থাকবে। আমরা ফ্যামিলিয়ার যতগুলা বা পরিচিত যতগুলা ব্র্যান্ড দেখে থাকি, দেখবেন সবগুলার কালার, আইকন, শেপ সবকিছু সেম থাকে এবং এটা তাদেরকে ব্র্যান্ড হিসেবে রিকগনাইজ করে থাকে মানুষের সামনে। এর জন্য একটা ব্র্যান্ড আইডেন্টিটি অথবা অফিস স্টেশনারির সব কিছু কি থাকে, একটা শেপে এবং একই কালারের মধ্যে ডিজাইনগুলা করা হয়ে থাকে, কোনো ধরনের চেঞ্জ থাকে না এখানে। তাহলে আমরা দেখি এখানে এখানে দেখেন সেম শেপ সেম কালার, এখানে যদি দেখি সেম শেপ সেম কালার, সেম শেপ সেম কালার, সবকিছুতে সেম জিনিস। এখন একটা ব্র্যান্ডের অনেক এলিমেন্ট থাকতে পারে, কোথাও একটা বেশি থাকতে পারে, কোথাও একটা কম থাকতে পারে, কোথাও দুইটা বেশি থাকতে পারে, কোথাও দুইটা কম থাকতে পারে। তবে কমন যে জিনিসগুলো সেগুলোর ডকুমেন্ট আমরা ক্রিয়েট করা দেখবো। আজকের ভিডিওতে আমরা দেখবো ইনভয়েস, লেটার হেড, আইডি কার্ড এবং বিজনেস কার্ডের ডকুমেন্ট নেওয়া। এই টিউটোরিয়ালে এই চারটা জিনিস আমরা কভার করব এবং এই চারটা জিনিস আমরা জানি যেগুলো হচ্ছে প্রিন্ট আইটেম। আর প্রিন্ট আইটেম আমরা জানি ব্লিড দিতে হয়, কিন্তু এগুলো যেহেতু অফিস স্টেশনারি একসাথে যেহেতু হবে, তাহলে আমরা একটা ডকুমেন্টে চারটারই আউটপুট নিব। কিন্তু একটা ডকুমেন্টে চারটার আউটপুট যদি আমরা নিতে চাই, তাহলে কিভাবে আমরা ব্লিড দিব এই বিষয়ে আমরা দেখবো। আমরা বাহির থেকে ব্লিড না নিয়ে একেবারে ভিতরে গিয়ে আউটপুট ক্রিয়েটের পরে গিয়ে আমরা আলাদাভাবে এখানে ব্লিড নিতে হবে। এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হব। তাহলে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আমরা চলে যাব ক্রিয়েট নিউতে এসে আমরা এখানে লিখে দিতে পারি স্টেশনারি ডিজাইন। আমি এখানে লিখে দিচ্ছি স্টেশনারি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা চলে যাব প্রিন্টে এসে আমরা প্রথমে বিজনেস কার্ড দিয়ে শুরু করবো, যেহেতু আমরা বিজনেস কার্ডের সাইজ জানি এবং বিজনেস কার্ড আমরা অলরেডি একবার মেক করেছি। আমরা এখান থেকে দিয়ে দিব ইঞ্চিস দিয়ে আমরা এখানে নিয়ে নিব 3.5/2। আমরা এখানে দিব 3.5 ডিভাইডেড বাই হাইট হবে 2 দিলাম। এখন আমরা ব্লিড এখান থেকে নিব না, আমরা আগে নিয়েছিলাম এখান থেকে ব্লিড, কারণ এখন তো আমরা ইনভয়েসও রেডি করব, লেটার হেডও রেডি করব, আইডি কার্ডও রেডি করব। তার জন্য আমরা এখান থেকে নিব না, ভিতরে গিয়ে আমরা এখন কিভাবে ব্লিড দিতে হয় সেটা শিখব। আমরা এতটুকু করার পরে আমরা দিয়ে দিব ক্রিয়েটে দেওয়ার পরে আমাদের ডকুমেন্টটা চলে আসার পরে আমরা এখন মেইন সাইজটা পাচ্ছি, যেটাকে আমরা বলি প্রিন্ট এরিয়া, ট্রিম এরিয়া অথবা মেইন এরিয়া। এখন আমাদের যেহেতু এই এরিয়াটাই আছে, তার জন্য এই এরিয়ার উপর একটা শেপ নিব, আর এই শেপ থেকে আমরা প্রথমে নিব ব্লিড, তারপরে ব্লিড থেকে আমরা নিয়ে নিব মার্জিন বা সেফটি এরিয়া। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিব, অফ করে দিয়ে রেক্ট্যাঙ্গল টুলে যাব। রেক্ট্যাঙ্গল টুলে গিয়ে আমরা মেইন এরিয়া বরাবর একটা শেপ নিয়ে নিব একেবারে 100% করে। এটা নেওয়ার পরে এখন এটাকে আমরা সিলেকশন করে যাব অবজেক্ট থেকে যাব আমরা পাত থেকে চলে যাব অফসেট পাতে যাওয়ার পরে আমরা একটু প্লাস মান দিয়ে এখান থেকে একটা ব্লিড এরিয়া নিয়ে নিব 0.125। আমরা জানি এটা হয় 0.125, আমরা নিয়ে নিলাম, ওকে দিলাম। এখন আমাদের এখানে শেপ দুইটা, একটা হচ্ছে মেইন এরিয়াতে যেটা আমরা নিয়েছি, আর অফসেট পাত করে আমরা ব্লিড এরিয়া পর্যন্ত আরেকটা নিয়েছি, এটা আছে পিছনে। কারণ আমরা জানি ব্লিড এরিয়াতে একটা গাইডও থাকে, একটা শেপও থাকে। তাহলে গাইড কেমনে দিব? গাইড দেওয়ার জন্য ব্লিড এরিয়ার শেপটাকে এখন সিলেকশন করে Ctrl+C দিব আর Ctrl+V দিয়ে ব্যাকে পেস্ট করে দিব। ব্যাকে পেস্ট করার পরে এখন কিন্তু ব্লিড এরিয়ার উপরে শেপ দুইটা, একটা শেপকে আমরা এখন সিলেকশন করে Ctrl+5 প্রেস করবো, তাইলে একটা গাইড হয়ে যাবে, একটা গাইড থাকবে এবং একটা শেপ হয়ে যাবে, একেবারে সিম্পল প্রসেস। তাহলে এখন যদি আমি একটা শেপ সরাই, তাহলে এখানে দেখেন আমাদের ব্লিড এরিয়ার মধ্যে একটা গাইড চলে আসছে আর একটা শেপ কিন্তু আছে। আমাদের প্রথম যে শেপটা, এটাও কিন্তু এখন মেইন এরিয়া বরাবর আছে, কিন্তু প্রথম যেটা আমরা ড্র করেছিলাম। এখন এটার কোনো কাজ নেই, এটাকে আমরা জাস্ট সিম্পল ভাবে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে শেষ, কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের শেপ দুইটা লাগবে না, একটা শেপ লাগবে এবং এটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি ব্লিড এরিয়া পর্যন্ত। এখন ব্লিড এরিয়া পর্যন্ত আমাদের শেপও আছে, তারপরে আমাদের একটা গাইডও আছে। আমরা Ctrl+Z দিয়ে জায়গায় নিচ্ছি। এখন আমরা আগের মতো করে ব্লিড এরিয়া শেপটাকে সিলেকশন করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা চলে যাব পাত থেকে অফসেট পাতে গিয়ে মাইনাস মান দিয়ে আমরা নিয়ে নিব মার্জিন অথবা সেফটি এরিয়া, -0.125 দিলাম, ওকে করে দিলাম এবং এটাকে আমরা Ctrl+5 অথবা রাইট ক্লিক করে মেক গাইডস করে এটাকে আমরা গাইড বানিয়ে দিব। তাহলে আমাদের আগের মতো করে এখন আমাদের হয়ে গেল ব্লিড এরিয়া, সেফটি এরিয়া এবং মেইন এরিয়া। এতটুকু হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক সাইডের জন্য যেটা করব, ফার্স্টে রাইট ক্লিক করব, আনলক গাইডস করব, তারপরে আমরা চলে যাব আর্টবোর্ড টুলে গিয়ে দেখবো এটা সিলেক্টেড আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা, মুভ বাই কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এই অপশনটা। এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আমরা কি করব, একটা ক্লিক করে অ্যাক্টিভ করে নিব, করে নিয়ে অল্টার ধরে
আমরা ক্লিক করে তারপরে নিচের দিকে আমরা ড্র্যাগ করবো শিফট ধরে, তাইলে সোজা আর একটা নিচে নেমে যাবে। তাহলে আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা লক গাইডস দিয়ে গাইডগুলোকে লক করে ফেললাম। এখন আমরা নিব আইডি কার্ডের জন্য যে ডকুমেন্ট, আইডি কার্ডের এখন সাইজ কত, আমরা যদি এখানে আসি, এখানে এসে আমরা সাইজটা লিখি আইডি কার্ড সাইজ। এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পারবো আইডি কার্ডের সাইজ হচ্ছে 3.375 ইঞ্চিস বাই 2.125 ইঞ্চিস। তাহলে আমরা এখান থেকে 3.375 নিব হাইট, আর উইথ নিব হচ্ছে 2.125। এখন আপনার যদি কেউ চায় যে না আমার হাইট হবে 2.125 আর উইথ হবে 3.375, তাহলে এটা আপনি করতে পারেন, শুধু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে হবে। দেন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে এসে আমরা নিব শেপ টুল নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা বসিয়ে দিব হাইট দিব আমরা বেশি, উইথ দিব কম। তাহলে আমরা 3.375 দিয়ে দিব হাইটের ঘরে, আর 2.125 দিয়ে দিব আমরা উইথের ঘরে 125। এখানে দিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন এটা হচ্ছে আইডি কার্ডের সাইজ। এখন যদি কেউ বলে যে না আমার উল্টা হবে, উল্টো বলতে কি হাইটের মান উইথ হবে, উইথের মান হাইট হবে, তাহলে এটা নিয়ে আপনি এখান থেকে ধরে রোটেট করে দেন, রোটেট করে দিলে এটা হয়ে যাবে। নাহলে নর্মালি কিন্তু আইডি কার্ড এরকমই থাকে, আমরা এরকম ভাবে নিয়ে এটার ডকুমেন্টটা ক্রিয়েট করব। তাহলে এটার মেইন এরিয়া আমরা পেয়ে গেলাম। মেইন এরিয়াতে আমাদের থাকবে কি আর্টবোর্ড। তাহলে এটাকে সিলেকশন করে আমরা চলে যাব আর্টবোর্ড টুলে গিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা আর্টবোর্ড হয়ে যাবে, এবং যে শেপ ছিল শেপও কিন্তু আছে। এই শেপ থেকে এখন আমরা বিজনেস কার্ডের মতো করে ব্লিড নিব এবং আমরা সেফটি এরিয়া নিব। এটাকে সিলেকশন করব, অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমরা পাতে যাব, পাত থেকে আমরা চলে যাব অফসেট পাতে গিয়ে আমরা প্লাস মান দিব, প্লাস 0.125 দিলাম, 125 দিয়ে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে এখন ব্লিড এরিয়াতে একটা শেপ চলে আসলো। প্রিন্ট এরিয়াতে তো একটা আসেই, আবার ব্লিড এরিয়াতে আরেকটা শেপ আছে। এই শেপের জায়গায় এখন আমরা একটা গাইড দিব এবং শেপও রাখবো। তাহলে এই শেপটাকে আমরা Ctrl+C Ctrl+V দিয়ে দুইটা বানাইলাম এবং Ctrl+5 দিয়ে মেক গেটস করে দিলাম 2 নাম্বারটাকে। তাহলে এখন দেখেন গাইডও আছে, শেপও আছে আমাদের ব্লিড এরিয়ার মধ্যে। আর প্রিন্ট এরিয়াতে যে শেপটা ছিল এই শেপটাকে এখন আমরা সিম্পলি ডিলিট করে দিব। এখন আমরা ব্লিড এরিয়া শেপটা সিলেকশন করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা পাতে যাব, পাত থেকে আমরা অফসেট পাতে চলে যাব। অফসেট পাতে গিয়ে এখন আমরা মার্জিন এরিয়া দিয়ে দিব আমরা যতটুকু দিতে চাই। আমি -0.125 এখানেও দিচ্ছি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে রাইট ক্লিক করে আমরা মেক গাইডস করে দিব, তাহলে গাইড হয়ে গেল। এখন আমরা ব্যাক সাইডের জন্য রাইট ক্লিক, আনলক গাইডস করে আর্টবোর্ড তুলে যাব। এটা অ্যাক্টিভ আছে কিনা দেখবো। দেন আমরা অল্টার ধরে ক্লিক করে আমরা ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করে নিলে এটা কিন্তু এখানে ব্যাক সাইডে হয়ে যাবে। আশা করি এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি ইনভয়েস এবং লেটার হেডের সাইজে। ইনভয়েস এবং লেটার হেড সাইজ, লেটার সাইজ অথবা A4 সাইজে হয়। লেটার সাইজ কোনটা আমরা জানি 8.5/11। তাহলে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করে উইথ নিব আমরা 8.5 আর হাইট নিব আমরা 11। এখানে কিন্তু হাইট বেশি হবে। ওকে দিব। ওকে দেওয়ার পরে শেপটা চলে আসলো। আসার পরে আমরা এখন সেম ভাবে তার ডকুমেন্টটা ক্রিয়েট করে নিব। কিভাবে? এটাকে সিলেকশন করব, আর্টবোর্ড তুলে যাব, আর্টবোর্ড তুলে গিয়ে এখানে একটা ক্লিক করব, তাহলে আর্টবোর্ড চলে আসবে। আসার পরে সিলেকশন তুলে যাব, শেপটাকে সিলেকশন করব, শেপ তো আছেই, শেপটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা পাতে যাব, পাতে গিয়ে অফসেট পাতে যাব, অফসেট পাতে গিয়ে প্লাস মান দিয়ে আমরা ব্লিড এরিয়া দিয়ে দিব। 0.125 নিতে পারি অথবা 25 আমরা নিতে পারি। আমরা 25 নিলাম, নিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন ব্লিড এরিয়ার শেপটা চলে আসছে। এখন গাইড বানানোর জন্য এটাকে আমরা Ctrl+C Ctrl+V দিব, বি দিয়ে Ctrl+5 দিব। তাহলে ব্লিড এরিয়া শেপও চলে আসছে, গাইডও চলে আসছে। এই যে গাইড, এই যে শেপ, আমরা Ctrl+Z দিয়ে শেপটাকে জায়গা নিচ্ছি। আর প্রিন্ট এরিয়াতে যে শেপটা ছিল এখন ওই শেপটাকে সিলেকশন করে আমরা ডিলিট করে নিব। ডিলিট করে নিয়ে এখন ব্লিড এরিয়া থেকে আমরা দিয়ে দিব মার্জিন এরিয়া। তাহলে আমরা যাব অবজেক্ট থেকে আমরা যাব পাতে, পাত থেকে আমরা যাব অফসেট পাতে গিয়ে -1 দিয়ে এখন আমরা মার্জিন এরিয়া অথবা সেফটি এরিয়া দিয়ে দিব। এখানে আমরা সেফটি এরিয়া দিব ফ্লায়ারে যত দিয়েছিলাম -0.625 অথবা হচ্ছে -0.5। আমি -0.625 দিচ্ছি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে রাইট ক্লিক করে মেক গেটস অথবা Ctrl+5 দিলেও মেক গেটস হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল। এতটুকু হয়ে যাওয়ার পরে আমাদের ইনভয়েসের শেষ। এখন যদি আমরা লেটার হেডের চাই, তাহলে লেটার হেডও সেম জিনিস, সেম সাইজ। এগুলা ওয়ান সাইডেড হয়, শুধু ফ্রন্ট সাইডে হয়। তাহলে ওয়ান সাইডেড হলে এটা হচ্ছে আমাদের লেটার হেড অথবা ইনভয়েস, যে কোনো একটা মনে করতে পারি। আর আমরা অন্যটার নেওয়ার জন্য যদি গাইডগুলোকে লক থাকে তাহলে আনলক করে নিব। আনলক করে নিয়ে আমরা এখান থেকে চলে যাব আর্টবোর্ড তুলে গিয়ে অল্টার ধরে আমরা ড্র্যাগ করে এখানে আমরা আরেকটা নিয়ে নিব। তাহলে একটা হচ্ছে আমাদের ইনভয়েসের জন্য, একটা হচ্ছে আমাদের লেটার হেডের জন্য। এই যে দেখেন একই ডকুমেন্টের ভিতরে আমরা প্রথমে ব্লিড না নিয়ে প্রথমে শুধু সাইজ নিয়ে আমরা স্টার্ট করে দেন আমরা কিভাবে
ব্লেড দিতে হয় এবং সেফটি এরিয়া দিতে হয়, এই বিষয়টা আমরা ক্লিয়ারলি জানতে পারলাম এবং একটা ডকুমেন্টের ভিতরে 4টা আইটেমের আমরা আর্টবোর্ড নিয়ে নিলাম। আশা করি আপনারা সবগুলো বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। স্টেশনারি অথবা ব্র্যান্ড আইডেন্টিটির ডকুমেন্টগুলো আপনারা ক্লিয়ারলি নিতে পারবেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।